আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো ভিডিওতে আপনাদেরকে আজকে আমাদের গুয়াহাটিতে চতুর্থ দিন। আজকে গুয়াহাটি 4 রাত পেরিয়ে গেছে দিন। তো আমরা দেখুন রিপোর্ট নিয়ে মানে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। তো প্রত্যেক দিন হসপিটালে যাওয়া আসা। গতকালকে রবিবার ছিল, যদিও গতকালকে হসপিটালে যাওয়া হয় নাই, একবার গিয়েছিলাম বাট তারপরে চলে আসছি। তারপরে এসে এত টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়েছিলাম, এর মধ্যে আমার গলাটাও খুব বেশি বসে গিয়েছিল। তো যাই হোক, গতকালকে একটু ফ্রি ছিলাম, আজকে আবারও চলে যাচ্ছি হসপিটালে। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, যেহেতু আমার ভাগ্নের গাড়ি নিয়ে আসছি, তো এখন গাড়ি বের করতেছি আর আমরা বসে বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করলাম, তার মধ্যে বৃষ্টিও চলে আসছে। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে টুকটাক কিছু ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করব। আজকে একেবারে খালি পেটে যাওয়ার জন্য ডাক্তার বলছেন। তো আজকে আরিয়ানের বাবার এন্ডোস্কোপি করা হবে, যেহেতু ওনার লিভারে ইনফেকশন, সেই সাথে কিডনিরও সমস্যা। তো ডাক্তার এন্ডোস্কোপি লিখে দিয়েছিলেন, ওটা করে তারপরে আর কি বিকালের দিকে আমাদের দিকটা ফাইনাল হয়ে যাবে যে আজকে আরিয়ানের বাবার ডায়ালিসিসের প্রয়োজন পড়বে কি পড়বে না। তো সেই সাথে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আরেকটা সুখবর, যেটা হলো আরিয়ানের বাবার মানে কিডনির যে টেস্টের রিপোর্টটা আমাদের ওখানে আসছিল, ওই রিপোর্টের থেকে এখানকার রিপোর্টে রাত দিন বেশ কম। মানে ওখানে যতটা ইনফেক্টেড কিডনি মানে দেখিয়েছিল, এখানকার রিপোর্টে কিন্তু অতটাও না, তার থেকে একটু ভালো রিপোর্ট আসছে। তো সবকিছুর মধ্যে এটাই একটা ভালো খবর। এখানে মানে আমাদের ওখানে যে রিপোর্ট আসছিল, সেই রিপোর্ট অনুযায়ী আরিয়ানের বাবার কিডনি একেবারে খারাপের শেষ পর্যায়ে চলে গিয়েছে। তো এখানকার রিপোর্ট অনুযায়ী রাত দিন তফাৎ আছে, মানে প্রায় 50%-এর মতন আর কি কিডনির সমস্যা। তো এটাই হচ্ছে আর কি একটা ভালো দিক। আমাদের ওখানকার রিপোর্ট দেখেই ডাক্তার প্রথম দিন বলছেন যে এই রিপোর্টের সাথে পেশেন্টের মানে চলাফেরার আর কি সেরকম কোনো মিল পাওয়া যাচ্ছে না, এই রিপোর্টে কোনো সময় মানে রিপোর্টে গরমিল থাকবে। তো যাই হোক, যে লেবে রিপোর্টের ভুল করেছে, সেখানে রিপোর্টে ভুল থাকাটাই আবশ্যক। তবে যাই হোক, সবকিছুর শেষে একটাই ভালো দিক, এখানে টেস্ট করার পরে যেটা দেখা গেছে ক্রিয়েটিনাইন, তারপরে ইজিএফআর নাকি ইজিআরএফ, তো ওগুলো আসলে আমাদের ওখানকার তুলনায় অনেক মানে আমাদের ওখানকার তুলনায় ভালো, রেজাল্টটা এখানকার ভালো। তো যাই হোক, এটাই ভালো দিক। আপনারা অনেকে দোয়া করেছেন, আর আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম, অনেক বেশি ঘাবড়েছিলাম। 4-5 দিনে আমার ওজন প্রায় 3 কেজির মতন কমে গিয়েছিল এই বিষয়টা নিয়ে টেনশনের কারণে। তো যাই হোক, আজকে যাওয়ার পরে আমরা এখানে আর কি এন্ডোস্কোপি করার জন্য আর কি ডাক্তার তারপরে সাজেস্ট করেছিলেন, আগে করেছিলেন, তবে এখানে এই জারিয়ানের বাবা বসে আছেন। তো এখন ও যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার, ওনাকে দেখানো হবে। আর আমাদের আগের যে কিডনি ডাক্তার, ওনার কাজ আজকে সকালের মতো শেষ। তো এন্ডোস্কোপি রিপোর্টটা আসলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের ডাক্তারও দেখবেন, কিডনি ডাক্তারও দেখবেন। তো ওটার জন্য আবারও সন্ধ্যার পরে আসতে হবে। হসপিটালের ভেতরে আজকে এত বেশি ভিড়ের মধ্যে ভিডিও করা মানে একেবারে দুঃসাধ্য। তার মধ্যে আমি টুকটাক কিছু ভিডিও করেছি, মানুষ ঠেলে ঠেলে হাঁটতে হয়েছে, যেহেতু আজকে সোমবার ছিল। এত বেশি লোকজন এর আগে আমি কোনো হসপিটালে দেখি নাই। খুব ছোটো একটা ভিডিও শেয়ার করলাম, যাতে আপডেটটা আর কি অনেকে অপেক্ষা করে আছেন। তাই এত ব্যস্ততার মধ্যেও আমার মনে হলো একটা ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে এই আপডেটটা আপনাদেরকে দেওয়া যায়। আগামীকালকে আমি রুমে বসে বসে লম্বা করে একটা ভিডিও তৈরি করব, সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব ইনশাল্লাহ। এন্ডোস্কোপিটা এত কষ্টকর আমার জানা ছিল না। তো যাই হোক, ডাক্তার যেহেতু লিখেই দিয়েছিলেন। আর আরিয়ানের বাবার তো অনেক সমস্যা, লিভারে ইনফেকশন, সুগারও অনেক বেশি হাই, যেটার জন্য আর কি এখানে আবার নতুন করে সব কিছুর চিকিৎসা দেওয়া হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে।
আগামীকালকে ওনার ডায়াবেটিসের চিকিৎসাটা হবে, ওষুধপত্র দেওয়া হবে। আরেকজন ডাক্তার ওরা ওদেরই হসপিটালে একজন ডাক্তার থেকে আরেকজনের কাছে রেফার করে দেয়। তো যাই হোক, আজকে আর বেশি ভিডিওটা বড় করিনি, যতটুকু ভিডিও হসপিটালে গিয়ে করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট এই কথাগুলো আপনাদেরকে বলার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে আমি সকালের দিকে হসপিটালে যাওয়ার আগে সকালের দিকে আমি একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য, ডিটেলসে সরাসরি কথা বলবো, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে এসে বুঝতে পারলাম প্রায় চেন্নাইয়ের খরচের মতন এখানকার খরচটাও, মানে জাস্ট একটু গাড়ি ভাড়াটা আর কি কম লাগে। চেন্নাইয়ে গাড়ি ভাড়া যেহেতু অনেক লম্বা রাস্তা, গাড়ি ভাড়াটা ছাড়া বাকি সব খরচ সিএমসির থেকে তুলনায় বেশি লাগে। মানে চেন্নাই সিএমসিতে আমি যেখানে আগে গিয়েছিলাম সেখানকার তুলনায় বেশি লাগে। আর অ্যাপোলো হসপিটালটা যেহেতু অনেক নামি দামি একটা হসপিটাল, ইন্টারন্যাশনাল হসপিটাল, যেখানে টেস্টের রিপোর্ট, ডাক্তারের ভিজিট সব কিছু অনেক হাই। তারপরে আবার একের পর এক ডাক্তার আরেক ডাক্তারের কাছে রেফার করে দিচ্ছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখানকার চিকিৎসা ব্যবস্থাটা ভালো, সিস্টেমটাও ভালো, কিন্তু টাকা আর কি একটু বেশি লাগে, এটাই, আর কোনো সমস্যা নেই। তো কিছু ঔষধ দেওয়া হয়েছিল সেদিন, আজকে আরও কিছু ঔষধ, অনেকগুলো ঔষধ হয়ে গেছে যেহেতু ওনার অনেক সমস্যা। তো এখন রুমে চলে যাচ্ছি সন্ধ্যার পরে, আবারও আমি একবার আসব। আর এদিকে আরিয়ানের বাবা দেখুন এই যে শুয়ে আছেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম। ওই এন্ড্রোস্কোপিটার জন্য উনি মানে একেবারে খারাপ অবস্থা, যেহেতু পেটের ভেতরে মেশিন ঢুকিয়ে এন্ড্রোস্কোপিটা করা হয় সাধারণত, তো ওটা নাকি অনেক পেনফুল, যেটার জন্য খুব খারাপ অবস্থা, আসার পরের থেকেই শুয়ে আছেন। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।